হ্যালো ফ্রেন্ডস, উমার ডেইলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকে বিপত্তারিণী পুজো। তো দেখুন সকাল সকাল উঠে সব কিছু কাজ সেরে নিয়ে খাবার জোগাড় করতে লেগে গেছি। সকালবেলা উঠেই আগে খাবার জোগাড়, বাসি কাজ সবটুকু সেরে নিয়েছি। তারপরে পুজো দিতে যাবো বলে মা হচ্ছে আমাদের পাশের বাড়িতে কাকিমাদের বাড়িতে পুজো হবে। পুজো বলতে আমরা পাড়ার সবাই মিলে একসাথে জোগাড় করে একসাথে পুজো করি, ঠাকুরমশাইকে ফোন করে দিই, ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে যায়। আর আমাদের এখানে কোনো বিপত্তারিণী ঠাকুরের মন্দির নেই, ওই জন্য আমরা বাড়িতেই সব কিছু জোগাড় করে নিয়ে পুজো করে নিই। তো পুষ্পাঞ্জলি দিয়ে দিই যারা যারা ব্রত করি। তো চলুন আগে রান্না বান্নাটা সেরে নিই, তারপর যাব পুজোর কাছে, চান টান সেরে নিই, তারপরে পুজো দিতে যাব। আর মা গেছে জোগাড় করতে, ওখানে পুজোর জোগাড় করছে, আর আমি রান্নার জোগাড় করছি। তো আজকে রান্না হবে কুমড়োর তরকারি, চাপিয়ে দিয়েছি কুমড়োর তরকারি, ময়দাটা মেখে নিয়েছি। কুমড়োর তরকারি আর ঘুগনি হবে এবলা। এবার ওবেলা সন্ধ্যাবেলা যা হবার হবে, এখন পরের কথা সেটা। তো চলুন আমি ময়দা মাখিয়ে নিয়ে, আর এখানে দেখুন লুচি ভাজতেও বসে গেছি। কুমড়োর তরকারি হয়ে গেছে, আর একদিকে ঘুগনি হচ্ছে, আর একদিকে লুচিটা চাপিয়ে দিয়েছি। আর আপনাদের দাদাকে একবার ডাকলুম দোকান থেকে যে লুচিগুলো বেড়ে দেওয়ার জন্য। একলা হাতে দুটো উনুন জ্বেলেছি বলে একলা হাতে পারছি না। তো আজকে ছেলে স্কুল যাবে না, ওকে একবার দোকানে বসতে বলেছি, কেউ এলে ডাকবে ততক্ষণ। আর আপনাদের দাদা বেলে দিচ্ছে, আর মা নেই, মা পুজোর জোগাড় করতে গেছে। তো ওই জন্য আমাদের দাদা এসছে বেলে দিচ্ছে। তো চলুন আমি লুচিগুলো ভেজে নিই, তারপরে যাব পুজো দিতে। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের কাছে, কেউ স্কিপ করবেন না, আমার পুরো ভিডিওটা দেখবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। তো চলুন দেখুন আমার লুচি ভাজা অলরেডি শুরু হয়ে গেছে। আর লুচি ভেজে সব কিছু রান্নাবান্না সেরে তরকারি করে লুচি করে গোছ করে নিয়ে বাসন কোসন ধুয়ে নিয়ে চান সেরে আবার বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবো বলে। ওই যে বললাম পাশের বাড়িতে কাকিমাদের বাড়িতে পুজো হবে। তো চলুন পুজোর জোগাড় সব কিছু এখানে আমি যে বাড়ি থেকে যেগুলো নিয়ে যাওয়ার দরকার পুজোর কাছে, সেগুলো সব কিছু জোগাড় হয়ে গেছে, মাই জোগাড় করে রেখে গেছে। আর আমি ওই যে বললাম রান্নাবান্না সেরে নিয়ে চান করে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবো বলে। তো চলুন যাওয়া যাক। এই দেখুন চলেও এসেছি, আর এখানে যে মা ফল কাটছে। 13 রকম ফল চাই জানেন তো বিপত্তারিণী পুজোতে। তো 13 রকম ফল বাজার করে নিয়ে এসেছেন কাকাবাবু। তো মা কাকিমা সবাই মিলে পুজোর জোগাড় করছে, এখানে যে প্রত্যেকের জন্য সাজিয়েছে। তো বিপত্তারিণীর নিয়ম তো সবাই জানেন, আর নতুন কিছু করে বলার নেই। তো পুজোতে একটা গামছা লাগবে ঘটে দেওয়ার জন্য, ওই জন্য আমি দোকানে এসেছি গামছা আনতে। তো ঠাকুরমশাই এখনো আসেনি, তো পুজোর জোগাড় ওখানে মা করছে। আবার গামছা বলে ভুলেই গেছি, তো ওই জন্য দোকানে এসেছি গামছা আনতে। আর এটা আমার পাশের বাড়ি একটা দেওরের মেয়ে। আমাদের দোকানের পিছনে পান হয়েছে। তো আজকে বিপত্তারিণী পুজোতে 13টা পান লাগে, সেটা সবাই জানেন। তো কাকিমা এসছে পান তুলতে, ও ঠামার সাথে এসেছে আর কি। কাকিমা পান তুলতে এসছে, ওই দোকানে আমাদের দোকানে একবার দাঁড় করে দিয়েছে। তো ঠামা পান তুলছে আর কি, তো ওর সাথে একটু পিছনে লেগেছিল। তো চলুন আমি চলে এসেছি, এবার ঠাকুরমশাই চলে আসবে, গামছা নিয়ে চলে এসেছি। এসে দেখুন বিপত্তারিণী যে ডুবিটা বাঁধতে হয়, ওই যে লাল সুতো দিয়ে 13টা কি সুতো দিতে হবে, 13টা গিঁট দিতে হবে, আবার 13টা দুর্বাঘাস দিতে হবে। তো চলুন আমি ডুবিটা বেঁধে নিই, ততক্ষণ ঠাকুরমশাই আসুক। তো ঠাকুরমশাই চলেও এসেছে, ঘর ডোবানোও হয়ে গেছে, আর পুজোও শুরু হয়ে গেছে এখানে। আর এই দেখুন আমরা পাড়ার সকলে মিলে একসাথে কেমন বসেছি পুজোর জন্য। আমরা পাড়ার সকলে মিলে একসাথে এখানে এইভাবেই প্রত্যেক বছর জোগাড় করি, প্রত্যেক বছর ঠাকুরমশাই আসেন, পুষ্পাঞ্জলি দিই, পুজো হয়, এখানেই আমরা সব কিছু করি। বললাম ওই যে আমাদের এখানে বিপত্তারিণীর মন্দির নেই, তো পুষ্পাঞ্জলিও শুরু হয়ে গেছে। পুষ্পাঞ্জলি দিয়ে এসে দেখুন সারাদিন উপোস ছিলাম, সকাল থেকে উপোস ছিলাম। তো পুজো হয়ে গেছে, খেতে বসেছি। তো চলুন আমার ভিডিওটা এই পর্যন্ত। সকলেই আপনারা আমার পাশে থাকবেন, আর আপনারা সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন।